আছে ততক্ষণ জীবন আছে। আত্মা যখন শরীর থেকে চলে যায় আর শরীরে জীবন থাকে, শরীরটা তখন মরে যায়, মৃত। আত্মা যখন একটা নতুন শরীর গ্রহণ করে সেটা হচ্ছে জন্ম, আর আত্মা যখন পুরনো শরীর ছেড়ে চলে যায় সেটা হচ্ছে মৃত্যু। তো এইভাবে আমাদের বুঝতে হবে যে এই শরীরটা হচ্ছে একটা আবরণ। আচ্ছা, আপনারা এখানে কে কে ভগবত গীতা পড়ছেন? হাত তুলেন। খুব সুন্দর, খুব ভালো। আচ্ছা, ভগবত গীতাতে ভগবান কি বলছেন? জীর্ণানি বাসাংসি যথা বিহায় নবানি গৃহাতি নরপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। অর্থাৎ বাসাংসি, বসন, কাপড়টা যখন পুরনো হয়ে যায়, আমার পোশাকটা, বসনটা যখন পুরনো হয়ে যায় তখন কি করি? সেই পুরনো কাপড়টা ছেড়ে আমরা নতুন কাপড় পরি। ঠিক তেমনি এই তথা শরীরানি বিহায় জীর্ণানি, এই শরীরটা যখন জীর্ণ হয়ে যায়, পুরনো হয়ে যায়, তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি, আমরা একটা নবানি দেহি, একটা নতুন দেহ ধারণ করি। এইটি হচ্ছে জন্ম মৃত্যুর রহস্য। যতক্ষণ আত্মা আছে ততক্ষণ জীবন আছে, যখন আত্মা শরীরটা ছেড়ে চলে যাচ্ছে তখন এই শরীরটা মৃত বা অচেতন, জড়। তাহলে এই শরীরের সঙ্গে আত্মার সম্পর্কটা কি? যেমন আমাদের সঙ্গে এই আমাদের পোশাকটার সম্পর্ক। আমরা একটা পরে আছি। কেউ কি বলবে যে আমার এই কাপড়টা আমি? না। অথবা যে কাপড়টা আপনার পরে আছেন সেটা আপনি, আপনার স্বরূপ না। ঠিক তেমনি এই শরীরটা আমাদের স্বরূপ নয়, এই শরীরটা আত্মার একটা আবরণ। তাহলে আমার স্বরূপে আমি কে? আমার স্বরূপে আমি হচ্ছে সেই চিন্ময় আত্মা, যে হচ্ছে ভগবানের অংশ। আচ্ছা, তাহলে আমি আবার সেই পুরনো দৃষ্টান্ত, আগের দৃষ্টান্তটাতে চলে যাচ্ছি। স্ফুলিঙ্গটা আগুন থেকে বেরিয়ে এসে ছায়ের গাদায় পড়েছে। পড়ে কি হলো? আগুন আছে না ছাই হয়ে গেছে? ছাই হয়ে গেছে। ঠিক তেমনি আমরা ভগবান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে এই জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছি। এই শরীরের বন্ধন, মনের বন্ধন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ইত্যাদির বন্ধন, এই সময়গুলো হচ্ছে জড় বন্ধন। এইটাই হচ্ছে আমাদের এই জড়জগতের বন্ধন। এখন স্ফুলিঙ্গটা ছায়ের গাদায় পড়ে ছাই হয়ে গেছে, কিন্তু এখন যদি স্ফুলিঙ্গটা নিয়ে আবার আগুনের মধ্যে ফেলা হয় তাহলে কি হবে? আবার সেটা আগুন হয়ে যাবে, তাই নয় কি? তার আগুনের গুণগুলো তার মধ্যে আবার ফিরে আসবে। ঠিক তেমনি যখন আমরা ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক স্থাপন করি তখন আমরা আবার আমাদের চিন্ময় স্বরূপ প্রাপ্ত হই, আমাদের চিন্ময় গুণগুলি প্রাপ্ত হই। এখন প্রশ্ন হচ্ছে যে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করার পন্থাটি কি? কিভাবে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায়? এখানে আমরা বিচার করে দেখি যে আপনারা মনে করুন যে কারোর সঙ্গে আপনার সম্পর্ক আছে। যেমন আপনারা যারা পিতা মাতা, আপনাদের সন্তানের সঙ্গে আপনাদের সম্পর্ক আছে, পতির সঙ্গে পত্নীর সম্পর্ক আছে, পত্নীর সঙ্গে পতির সম্পর্ক আছে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক আছে, বন্ধুর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আছে। তাহলে এই সম্পর্কগুলি কখন স্থাপিত হচ্ছে? এই সম্পর্কগুলি কখন হচ্ছে? যখন ভালোবাসা রয়েছে, তাই না? ভালোবাসা না থাকলে সম্পর্ক, মা যদি ছেলেকে ভালো না বাসতো তাহলে মায়ের সঙ্গে ছেলের সম্পর্ক হতো? পতি যদি পত্নীকে ভালো না বাসতো বা পত্নী যদি পতিকে ভালো না বাসতো তাহলে তাদের সম্পর্ক থাকতো? হতো না। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সম্পর্ক স্থাপনের উপায়টা কি, প্রক্রিয়াটা কি? সেই উপায়টা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা যেটা আমাদের সকলের হৃদয়ে রয়েছে, তাই না? হৃদয়ে ভালোবাসা আছে। কে কে মনে করেন আপনাদের হৃদয়ে ভালোবাসা আছে? খুব ভালো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ভালোবাসাটা কাকে দেব? এই ভালোবাসাটা যখন আমরা ভগবানকে দিই তখন ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক গড়ে ওঠে। তাই
হ্যাঁ, প্রকৃত পন্থাটা হচ্ছে ভগবানকে ভালোবাসার পন্থা। এখন এই যে কথাগুলি আমি বললাম, এগুলি কিন্তু কোনোটাই আমার নিজের কথা নয়, এগুলি শাস্ত্রের কথা। আর এই কথাগুলি অত্যন্ত সরলভাবে কে দিয়ে গেছেন, ভগবান সম্বন্ধে কে এইভাবে জানিয়ে গেছেন? শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। শ্রী চৈতন্য মহাপ্রভুকে আপনারা কে কে জানেন? হাত তুলুন, কে কে মহাপ্রভুকে জানেন? আচ্ছা, অনেকেরই হাত তুলেছে, কিছু কিছু হাত ওঠেনি। কে কে মহাপ্রভুকে জানেন না? হাত তুলুন। আচ্ছা, তাহলে সকলেই মহাপ্রভুকে জানেন না। তো না হলে আমি মহাপ্রভু সম্বন্ধে মহাপ্রভুকে একটু জানিয়ে দিতাম। জানিয়ে দেব মহাপ্রভুকে। আচ্ছা, আমি আগে বলেছি দাপর যুগে কৃষ্ণ এসে তিনি লীলাবিলাস করলেন। লীলাবিলাস করার পরে কৃষ্ণ ভাবলেন যে আমি তো আমার এই ব্রজলীলা প্রকাশ করলাম, কিন্তু কিভাবে মানুষ এই ব্রজলীলায় প্রবেশ করবে? যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। ভগবান লীলাবিলাস করলেন কৃষ্ণরূপে এসে দাপর যুগে। যথেষ্ট বিহরি কৃষ্ণ করে অন্তর্ধান, অন্তর্ধান করি মনে করে অনুমান। তিনি মনে মনে ভাবলেন, চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, প্রেম বিনা জগতের নাহি অবস্থান। আমি এই যে প্রেম ভক্তি, ব্রজ প্রেম, এটা আমি সচরাচর দান করি না। কিন্তু এই ব্রজ প্রেম যদি লাভ না হয়, তাহলে মনুষ্য জীবনের উদ্দেশ্য কি রইল? তাই তিনি এই যে ব্রজলীলার প্রকৃত বৈশিষ্ট্য, প্রকৃত মাহাত্ম্য, সেটা আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য তিনি ঠিক করলেন, তিনি শ্রী রাধারানীর ভাব অবলম্বন করে কৃষ্ণ আসবেন। রাধারানীর ভাবটা কি? রাধারানী কে? রাধারানী হচ্ছেন কৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ ভক্ত, সবচেয়ে বড় ভক্ত হচ্ছেন শ্রীমতী রাধারানী। তাহলে রাধারানীর ভাব মানে কোন ভাব? ভক্তি ভাব। রাধারানীর ভাব আর রাধারানীর অঙ্গকান্তি। রাধারানীর গায়ের রংটা কেমন? রাধারানীর অঙ্গকান্তি কেমন? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী। রাধারানীর গায়ের রংটা হচ্ছে কাঁচা সোনার মতো। সেটা আরো আবার বিশ্লেষণ করে বলা হচ্ছে, কুমকুমাক্ত কাঞ্চনাব্জ গর্বহারি গৌরভা, পীত নাঞ্চিতাব্জ গন্ধ কীর্তি নিন্দি সৌরভা। সোনার সঙ্গে যদি কুমকুম মেশানো হয়, কুমকুমের রংটা কিরকম? লাল। আর সেই লালটা যখন সোনার সঙ্গে মিশবে, তখন যেই রংটা হয়, সেই রংটার গর্বকে হরণ করছে, গর্বহা। অর্থাৎ সেই রংটার থেকে আরো উজ্জ্বল হচ্ছে রাধারানীর গায়ের রং। সেই অঙ্গকান্তি নিয়ে রাধা ভাবোদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। রাধারানীর ভাব আর রাধারানীর অঙ্গকান্তি অবলম্বন করে শ্রীকৃষ্ণ এলেন। যেই কৃষ্ণ, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। শ্রীকৃষ্ণ চৈতন্য, রাধা কৃষ্ণ নহে অন্য। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন রাধা কৃষ্ণের মিলিত প্রকাশ। রাধা ভাবোদ্যুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপম। তো তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এসে তিনি কি, ভগবান কি করছেন? ভক্ত ভাব অবলম্বন করে এসেছেন। তিনি ভক্ত রূপে তিনি লীলা বিলাস করছেন। আর সেই চৈতন্য মহাপ্রভু কোথায় এসেছেন? তিনি কোথায় আবির্ভূত হলেন? নবদ্বীপে। নবদ্বীপ কোথায়? এই গৌরমণ্ডল বা বঙ্গভূমিতে। এইভাবে এই বঙ্গভূমিতে অবতীর্ণ হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু এই বঙ্গভূমিকে ধন্যাতি ধন্য করে গেছে। এটা আমাদের অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে মহাপ্রভু এখানে এসেছেন। মহাপ্রভু এই যে যেই ভাষায় আমরা কথা বলছি, সেই ভাষায় মহাপ্রভু কথা বলেছেন। এই ভাষায়, এইভাবে, এই স্থানে
তিনি তার ভক্তদের সঙ্গে লীলা বিলাস করছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু জীবদের দয়া করার জন্য জীবে দয়া করি, সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী। তিনি কিভাবে এলেন? তার পার্শ্বদের নিয়ে, তার ধাম নিয়ে। সপার্ষদ স্বীয় ধাম সহ অবতরী, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান। অত্যন্ত দুর্লভ প্রেম, এই যে কৃষ্ণ প্রেম, এটা ব্রহ্মারও দুর্লভ। ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে যাচে। তিনি যেচে যেচে সকলকে এই কৃষ্ণ প্রেম দান করছেন, যেটা ব্রহ্মার দুর্লভ, যেটা শিবেরও দুর্লভ। সেই কৃষ্ণ প্রেম তিনি দান করছেন। এইভাবে তিনি জীবকে কৃপা করলেন, জীবদের কৃপা করেছেন, আমাদের কৃপা করেছেন। তাই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানবার চেষ্টা করতে হবে। আর দেখুন, মহাপ্রভু সম্বন্ধীয় বহু সমস্ত গ্রন্থাবলী বাংলা ভাষাতে রয়েছে। এটা আমাদের কত সৌভাগ্য। শিল প্রভুপাদ চৈতন্য চরিতামৃত ইংরেজি ভাষায় অনুবাদ করেছেন। আর তার ফলে আজকে কি হয়েছে, সারা পৃথিবী জুড়ে মানুষ এই চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক অনুসরণ করে চৈতন্য মহাপ্রভুর ভক্ত হচ্ছে। অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেই কৃষ্ণ প্রেম লাভ করছে। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি। শরণাগতি মানে ভগবানের শরণ নেওয়ার পন্থা, ভগবানের কাছে আত্মনিবেদন করার পন্থা, ভগবানের কাছে নিজেদের সমর্পণ করে দেওয়ার পন্থা। আমার নাহি তো আমি, আমি আর আমার রইলাম না, তোমার চরণে আমি নিজেকে সমর্পণ করে নিজেকে উৎসর্গ করে আমি তোমার হয়ে গেলাম। এইটি হচ্ছে ভক্তির বৈশিষ্ট্য। আমরা তখন আমার থাকছি না, আমরা ভগবানের হয়ে যাচ্ছি। আর ভগবান যদি ভগবান আমাদের গ্রহণ করেন, তাহলে আর কি ভয়, আর কি চিন্তা। যিনি সমস্ত জগতের মালিক, যিনি সমস্ত জগতের নিয়ন্ত্রণকারী, তিনি যদি আমাদের রক্ষণাবেক্ষণ করেন, তাহলে আমাদের আর কি চিন্তা থাকতে পারে। সেই শিক্ষাটি শ্রী চৈতন্য মহাপ্রভু দিয়ে গেছেন। এইভাবে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা কি? শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা হচ্ছে আরাধ্য ভগবান। আমাদের পরমারাধ্য কে? পরমেশ্বর ভগবান, আরাধ্য ভগবান। সেই ভগবানকে ব্রজেশ তনয়, ব্রজের ঈশ্বর বা ব্রজের রাজা, বৃন্দাবনের রাজাকে নন্দ মহারাজ। সেই যে কৃষ্ণ, তিনি নন্দ মহারাজের পুত্র। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, স্তদ্ধাম বৃন্দাবনম, তার ধাম হচ্ছে বৃন্দাবন। তিনি কোথায়? তার ধাম মানে তিনি কোথায় নিরন্তর বিরাজ করেন? বৃন্দাবনে। স্তদ্ধাম বৃন্দাবন। সেই সূত্রে আমরা এটাও বলতে পারি যে ভগবানকে, পরমেশ্বর ভগবানকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যদিও তিনি ভক্তরূপে এসেছেন, তিনি হচ্ছেন স্বয়ং ভগবান। তার ধাম কোনটা? তার ধাম নবদ্বীপ। বৃন্দাবন যেমন মথুরা মণ্ডলে, নবদ্বীপ গৌর মণ্ডলে। অতএব নবদ্বীপ আর বৃন্দাবনে কোনো পার্থক্য নেই, কোনো ভেদ নেই। স্তদ্ধাম বৃন্দাবন। রম্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। ব্রজবধূ মানে ব্রজ গোপীরা যেভাবে ভগবানের আরাধনা করেছিলেন, সেটি হচ্ছে সবচেয়ে অন্তরঙ্গ আরাধনা, সর্বশ্রেষ্ঠ আরাধনা। রম্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম
এই যে উক্তিটি, তার প্রমাণ কি? এটা কি কারো মন গড়া কথা? শ্রীনাথ চক্রবর্তী বলছেন, যদিও তিনি এই কথাটি বলছেন, এটা কি তার নিজের মন গড়া কথা? না, মহাপ্রভুর পার্ষদ শ্রীনাথ চক্রবর্তী বলছেন যে শ্রীমদ্ ভাগবতম প্রমাণম অমলম। অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত হচ্ছে প্রমাণ। এই যে সমস্ত কথাগুলি এখানে বলছেন যে ভগবান হচ্ছেন কৃষ্ণ, তার ধাম হচ্ছে বৃন্দাবন, আর ব্রজ গোপিকারা যেভাবে তার আরাধনা করেছিল, ভক্তি করেছিল, সেটি হচ্ছে সর্বোচ্চ স্তরের ভক্তি। সেটি শ্রীমদ্ ভাগবতমের মূল তত্ত্ব। অতএব শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম, এইটি হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মত। তত্রাদর না পরহ, সেটিকে সাদরে গ্রহণ করো, আর কোনো কিছু গ্রহণ করার দরকার নেই। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি ভগবান কেন তিনি ভক্তরূপে এলেন, ভক্তরূপে এসে তিনি কি দান করলেন? আমাদের সৌভাগ্যের পথটি খুলে দেওয়ার জন্য। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি, সেই কৃষ্ণ ভক্তি দান করার জন্য তিনি এইভাবে এসেছেন। তাহলে আপনারা কে কে, আমি আগে জিজ্ঞাসা করেছিলাম কে কে মহাপ্রভুকে জানেন, এখন আমি জিজ্ঞাসা করব আপনারা কে কে মহাপ্রভুকে মানেন? হাত তুলুন। খুব সুন্দর, খুব সুন্দর। আপনারা মহাপ্রভুর প্রদর্শিত এই যে পথ, এই পথটিকে সর্বান্তকরণে গ্রহণ করে ভক্তির পথে এগিয়ে চলুন। আপনাদের জীবন সর্বাঙ্গ সুন্দর হয়ে উঠবে, আপনাদের জীবন সফল হয়ে উঠবে। এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এই যে দুর্লভ মনুষ্য শরীরটা পেয়েছে, আর ভাবনা কি? এখন এই সুযোগটি সদ্ব্যবহার করে নন্দনন্দন শ্রীকৃষ্ণের পূজা করো, ভক্তি করো। কিন্তু এবে না ভজিলে যশোদা সুত পরমে পড়িবে লাজ। এই মনুষ্য জীবন পাওয়া সত্ত্বেও যদি যশোদানন্দন শ্রীকৃষ্ণের আরাধনা না হয়, তাহলে চরম লজ্জায় পড়তে হবে। মৃত্যুর সময় মনে হবে, আহা, এত সুন্দর একটা সুযোগ পেলাম, কিন্তু তার সদ্ব্যবহার করতে পারলাম না। অতএব সকলে মহাপ্রভুর প্রদর্শিত এই পথটি গ্রহণ করুন, করে আপনাদের জীবন, এই যে অত্যন্ত সুন্দর মানব জীবন পেয়েছেন, সেটিকে সাফল্যমণ্ডিত করে